আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশে বসে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট। বিকাশের রিসেন্ট আপডেটের পর থেকে সকল কান্ট্রিতেই অধিকাংশ কান্ট্রিতেই বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দিচ্ছে, পারমিশন দিচ্ছে। এখন আপনারা চাইলে সকল কান্ট্রি থেকে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো আপনারা নিশ্চয় জানেন যে বিদেশে যদি আপনি বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশি নাম্বার বা কোড চলে আসে। আর বিদেশি নাম্বার দিয়ে যদি বিকাশ অ্যাপ্লিকেশন রেজিস্টার করেন তাহলে বাংলাদেশি নাম্বার অ্যাকাউন্ট খুললে যে সুবিধাগুলো পাওয়া যায়, যে ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় সেগুলো অর্থাৎ লেনদেন করা যায় না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ওপেন করা যায় এবং কিছু ফিচার সীমিতকরণ করা হয়েছে। তো আপনি কিভাবে বিদেশে বসে বাংলাদেশি নাম্বারে আসল বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করবেন এটা আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি এ টু জেড দেখাবো। বিদেশে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করার কিছু শর্ত রয়েছে। যদি আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, যেমন বিদেশে বসে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে আপনার সিমটি যে সিমটিতে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই সিমটি ইন্টারন্যাশনাল রোমিং করা থাকতে হবে। রোমিং মানে হচ্ছে আপনি বিদেশে আপনার বাংলাদেশি সিমটা নিয়ে গেলেও সেটিতে নেটওয়ার্ক থাকবে এবং সিমে ওটিপি মেসেজ এ ধরনের এগুলো আসবে, একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা কাটবে না। আপনারা বুঝতে পারছেন যে ওটিপি না পেলে কিন্তু আপনি বিকাশ অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারবেন না, তাই সিমটি রোমিং থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমাদের 2 নম্বর শর্ত ছিল ডিএনএস কনফিগারেশন। ডিএনএস কনফিগারেশন করলেও আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো কিভাবে আপনারা ডিএনএস কনফিগারেশন করবেন এবং কিভাবে আপনারা বাংলাদেশি সিম দিয়ে রোমিং করে বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন সেটা আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি। তো যদি আপনার সিমটি রোমিং করা থাকে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি ডাটা প্যাকেজ কিনতে হবে, তাহলে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি খুব ইজি ব্যবহার করতে পারবেন। এখন আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। তো এখন যেহেতু আমাদের সিমটি রোমিং করা আছে, ঠিক আছে, এখন আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে আমরা গিয়ে দেখবো আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে কিনা। যদি আপডেট আছে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। দেন এখন আমরা এটি ওপেন করে নেব। এখন আমাদের কোনো ডিএনএস কনফিগারেশন নেই, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। তো ওকে আমরা অ্যালাউ করে নিলাম, বিকাশ আমরা পারমিশন দিয়ে নিলাম। ওকে, আমাদের সিমে কিন্তু এখন একটি ডাটা প্যাকেজ কিনে আছে। তো এখন আমরা ওপেন করব বিকাশ অ্যাপ্লিকেশন। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখন ওটিপি চলে আসবে, সরাসরি অ্যালাউ করে দিলাম। ওকে, এখন ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব সহজে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা লেনদেন করতে পারবো, সবকিছু করতে পারবো, কোনো ইস্যু নেই। তো কোনো ইস্যু নেই, আমরা এখন খুব সহজে ব্যবহার করতে পারবো। এখন মূলত আমাদের বাংলাদেশের নাম্বারটি আছে, ঠিক আছে। যেখানে আমরা দেখাই, দেখতে পাচ্ছেন বাংলাদেশের নাম্বারটি আছে। অনেকের নাম্বার পরিবর্তন করে ফেলে, তখন আর কি ঝামেলা হয়। তো এখন আমরা কি করব, ডিএনএস এর মাধ্যমে দেখবো চলে কিনা। এর জন্য আমরা চলে যাব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা লিখব দেন আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম, ঠিক আছে। অথবা এখানে আমরা আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে শুরু করা যাক। এই বাটন ক্লিক করে দেব, তারপর এখান থেকে ইনস্টল। ওকে, আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিই। ইনস্টল হওয়ার পরে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এটা আমরা ওপেন করে নিলাম। ওপেন হওয়ার পরে এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। যে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা 30 মিনিট ট্রায়াল পাবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তারপর লগ ইন বাটন। তো এখানে আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট করে রাখছি, আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার নিজের নাম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড 2 বার দিতে হবে, তারপর আপনাদের নাম্বারে ওটিপি যাবে, সেটা দিয়ে এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা লগ ইন বাটন ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন আমরা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেব। আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে। ওকে, লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এখানে আমরা এই বাটনে ক্লিক দেব। ওই যে হয়ে গেছে। তারপর এটা আমরা কপি করে নেই। কপি করার পরে আমরা চলে আসবো মোবাইলের সেটিংসে। ওকে, আমি কি করতেছি এটা সম্পূর্ণ ফলো করবেন। দেন তারপর এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম এখানে পেস্ট করে। ওকে, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে তারপর আমরা এটা আবার ওপেন করে নেই। ওকে, এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো যদি আপনার
এটা যদি না থাকে, ঠিক আছে, আপনার দেখা গেছে সিমটি রোমিং করা আছে কিন্তু আপনার কোনো ডাটা প্যাকেজ নাই, ঠিক আছে, মানে সিম আছে রোমিং করা কিন্তু ডাটা প্যাকেজ নাই, সেক্ষেত্রে যদি আপনি বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন করেন তখন কিন্তু যেমন আপনার কান্ট্রি কোড কিন্তু আপনি যে দেশে আছেন ওই দেশের কান্ট্রি কোড চলে আসবে, ঠিক আছে। যেমন এখানে লগ ইনে ক্লিক দিলে আপনার কান্ট্রি কোড কিন্তু অন্যটা চলে আসবে, বুঝতে পারছেন। কিন্তু যখন আপনি এই যে ডিএনএস কনফিগারেশন করবেন, এই যে এটা কনফিগারেশন করবেন, তখন ডাটা প্যাকেজ না থাকলেও, আপনার ডাটা প্যাকেজ যদি না থাকে তাও সমস্যা নেই, তাও এখানে এই যে এরকম চলে আসবে, ঠিক আছে। কারণ এখন আমরা চাইলে বিকাশ অ্যাপ্লিকেশন আবার লগ ইন করতে পারবো। ওকে, এটা হলো দ্বিতীয় মেথড আর কি, এর মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কোনো ইস্যু নেই। সরি, এটা আমি ভুল দিয়েছি। ওকে, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখন বিকাশ আমরা আবার অ্যালাউ করে দিলাম ওটিপি। তো আপনারা রোমিং করলে আমাদের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে, আমরা রোমিংয়ের সার্ভিস দিয়ে থাকি। ওকে, এখন দেখতে পাচ্ছেন খুব সহজে বিকাশ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। এখন সবগুলো ফিচার এখন অ্যাভেলেবেল, কোনো ইস্যু নেই, সব কিছু আমরা এখন ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আপনারা এর জন্য যে ব্রাউজার আসবেন, ব্রাউজার আসার পরে আপনার এখানে আসতে হবে, ঠিক আছে, এখান থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে। এই যে এখানে চলে আসবেন, এটা আমি এখানে লিখেও দিব, ঠিক আছে, অথবা এতটুকু আপনারা উঠাবেন। এই যে এটুকু উঠালেই অ্যাপ্লিকেশন চলে আসবে সরাসরি, এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।